रहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में बीत না যায় रहना। এই গানটা আমার ভালো লাগে না, তাই আমি সুরও করতে পারলাম না, কিন্তু গানের লিরিক্সটা খুব জরুরি, খুবই কার্যকর। তো ভিডিওটা পুরো দেখো, নাহলে আবার আক্ষেপ ছাড়া জানতে পারবে, আক্ষেপ ছাড়া জানতে পারবে না। তাই ফার্স্ট টু লাস্ট দেখো। ওকে, চলো দেখতে থাকো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। সকল বিউটিজদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমার কাছে সমস্ত মহিলা, সমস্ত নারীরাই বিউটিফুল। সেটা আমার মা দিদাই হোক, ঠাকুমা পিসিমারাই হোক, আন্টিরাই হোক, দিদিরাই হোক, বোনেরাই হোক, কুচকুরাই হোক, সকলে নারী মানেই একটা বিউটিফুল। তো যাই হোক, বলার কত কিছু ছিল, কিন্তু কিছু কিছু মানুষের জন্য এই ভিডিওটাতে আমি আমার প্রেমের কাহিনী বলতে পারছি না। কালকে রাত 3টে অবধি কি ভজর বাবা রে বাবা, কি হয়েছে তোমাদের কি বলবো, একটা মানে বিশাল বড় ভিডিও হয়ে যাবে। কিন্তু না, সেটা বিকেলে বলবো বা কিছু, এই ভিডিওটাতে অন্য কথা বলি। নর্মালি তো চট করে কমেন্ট পড়া হয় না, কিন্তু কখনো কখনো ভালোবাসার খাতিরে একটা নিজেরও মনে হয় যে না, আমার উচিত মাঝে মাঝে কমেন্ট দেখা বা পড়া, কিংবা অ্যাটলিস্ট একটা লাভ রিয়াক্ট দেওয়া উচিত। ওর জন্য আমি গিয়ে কী করি, ফটফট করে সমস্ত কিছু মানে কি বলবো, আন্ধাধুন লাভ রিয়াক্ট দিয়ে চলে আসি, কমেন্ট না পড়েই। কেন, অত কমেন্ট পড়া মানে রোজ তো পড়তে যাই না, কখনো কখনো তা অত কমেন্ট পড়া সম্ভব নয়। আর যেগুলো 4-5 লাইনের সেগুলো তো পড়া সম্ভবই নয়। সেগুলো আমি মানে খুব প্রাণের মানুষ লিখলেও চট করে পড়তে পারবো না, আমার অত ধৈর্য লাগে না 4-5 লাইন ধরে পড়ার, অত কমেন্ট পড়ার একসাথে। আন্ধাধুন লাইক দিয়ে চলে আসি। আবার কখনো কখনো যখন পার্সোনাল কোনো একটা ভিডিওতে ঢুকে লাইক দিচ্ছি, যদি লাইক দিতে যাই তাহলে একটা ভিডিওতে তো তার বেশি কমেন্ট থাকে না, তখন 2-4টে পড়েই নেই, পড়ে লাইক দেই। খারাপ কমেন্ট হলেও লাইক দেই, ভালো কমেন্ট হলেও লাইক দেই। তো কালকে এরকমই একটা ভিডিওতে গেছিলাম, আজকালকারই ভিডিও, মানে রিসেন্ট ভিডিওই হবে। তো তাতে 5-6খানা হয়তো ছিল কমেন্ট, তো লাইক দিয়েছি, ভালো খারাপ লাইক দিয়েছি। এবার সেই সম্বন্ধে ভাবলাম সেটাকেও একটা কন্টেন্ট বানিয়ে একটা ভিডিও বানাই। প্রেমের গল্প তো আছেই একটা। আবার যা ড্রেস পরছো স্ট্রাইক দেবে। শোনো, ভুলে যেও না, আমার 43,000-এর চ্যানেল আমি নিজের হাতে ডিলিট করেছি, ইউটিউব কিন্তু ডিলিট করেনি। আর কিসে স্ট্রাইক দেয় আর কিসে স্ট্রাইক দেয় না, সেটা আমার থেকে তো তোমাদের ভালো জানা উচিত ছিল। কোনো দিন আমি আমার পোশাকের জন্য স্ট্রাইক খাইনি, কোনো দিনও না। আমি কি বলবো, গাইডলাইনের বাইরে কোনো পোশাক পরি না, না ইউটিউবের গাইডলাইনের বাইরে, না দুনিয়ার গাইডলাইনের বাইরে। এই যে পোশাক দেখছো, এ পরে আমি রাস্তা দিয়ে এক্ষুনি ঘুরে আসতে পারি, কিন্তু যাওয়ার কোনো মানে কারণ নেই, এই মুহূর্তে যাওয়ার কোনো কারণ নেই। 1000বার ঘুরে এসছি, আমি একা নই। এইরকম পোশাক কোটি বিক্রি হয়েছে মার্কেটে, প্রত্যেকটা অনলাইনে, ফ্লিপকার্টে আর মিশো তো কি বলবো, চুমু। হাজার মানুষ কিনেছে আর এরকমভাবেই পড়েছে। সবাই জ্যাকেট দিয়ে পরেনি বস, সবাই সব কিছু পরতে পারে না, কেউ বাড়িতে পারমিশন পায় না, নানান রকম তার পিছনে কারণ থাকতে পারে। তার মানে এই না যে তুমি অন্যকে আটকাবে। ইউটিউবও অত পাগল না। আমি প্রথম চ্যানেল নিজে ডিলিট করেছি, পরের চ্যানেল স্ট্রাইক খেয়েছিলাম অন্যের ভিডিও গ্রিন স্ক্রিনে তুলে ভিডিও করার জন্য, অন্যের ভিডিও। আর একটা যাই হোক, ভুল করে একটা কমিউনিটি পোস্ট করে দিয়েছিলাম রাগের মাথায়, তার জন্য বেবি আমার নিজের পোশাকের মধ্যে কিচ্ছু নেই স্ট্রাইক খাওয়ার মতন। এরকম পোশাক পরে দেখো গিয়ে রাস্তায়, কত মানুষ বেরিয়ে গেছে অলরেডি। জানি না তোমাদের ওখানে বেরোয় কিনা, আমার জানা নেই, সেটা তোমাদের ব্যাপার। তো যাই হোক, এই গেল একটা কথা। আর ইউটিউব তাদেরই স্ট্রাইক দেয় না যারা ইচ্ছাকৃত খুলে ভিডিও করে, শ্যাডো ভিডিও করে। সেই যে শ্যাডো ভিডিও আমাদের, হ্যাঁ দেখো নামটা ইচ্ছে করে নিচ্ছি না, কুমা শ্যাডো ভিডিও, খোলাখুলি ভিডিও, বেস্ট ফিডিং ভিডিও, কত রকম নিউডিটি ভিডিও, এমনকি অন্য চ্যানেলের ভিডিও, কী সব ইমো কল, চিমো কল, ঝিমো কল, সেই সবের ভিডিও। তো মাথা যদি ঘামাতেই হয় সোনারা, সেইখানে গিয়ে মাথা ঘামাও না, যেগুলো সত্যি চোখে দেখা যায় না।
যেসব ভিডিও পোস্ট হয় যেগুলো সত্যি চোখে দেখা যায় না, যেগুলো অ্যাকচুয়ালি ওপেন করে খুলে খুলে দেখানো হয়, এটাতে আমি কিছুই ওপেন করে দেখাচ্ছি না। একটা মডার্ন ড্রেস আমি ওয়্যার করেছি, আর একটা মডার্ন ড্রেস ওয়্যার করার পরে যেটুকুনি যা শো অফ হয়, একটা হট প্যান্ট কেউ যদি পরে বসে তার পা দেখাই যাবে, এটাই নিয়ম। কেউ যদি একটা ক্রপ টপ পরে বসে তার পেট কোমর দেখাই যাবে, এটাই সেই ড্রেসের নিয়ম। সেটা আলাদা জিনিস। একটা যদি স্ট্র্যাপি ড্রেস কেউ পরে বসে, তাহলে স্ট্র্যাপি ড্রেস পরে বসলে যেটুকুনি যা দেখা যাবে। কিন্তু এখানে কেউ ইচ্ছে করে আমি খুলে খুলে কিছু দেখাচ্ছি না। অনেকে আছে ইচ্ছে করে খুলে খুলে পুরো খুলে দেয়। যদি মাথা ঘামাতে হয় সেখানে গিয়ে ঘামাও। এই দুনিয়াতে অনেক কিছু ঘটছে চারিদিকে আমাদের আশেপাশে, টিভি খুলে দেখছো না? নিজের পিসি শাশুড়িকে ব্যাগে করে ফেলতে যাচ্ছে গঙ্গায়, বরকে মেরে ফেলছে, কেউ বাচ্চাকে মেরে ফেলছে, কি সব করে বেড়াচ্ছে, মানে যেগুলো চোখে দেখা যায় না। তোমাদের এত সুন্দর মাথা, এত বিবেক, তোমরা এত বিবেকবান, তো সেখানে গিয়ে মাথা ঘামাও যেগুলো সত্যি নেওয়া যায় না। নর্মাল আর ন্যাচারাল ব্যাপার নিয়ে এত মাথা ঘামাচ্ছ, যেগুলো নর্মাল ন্যাচারাল। যাই হোক, এটা গেল একটা কথা। এবার আরেকজন বলেছেন যে আরে মা চুপ কর চুপ কর, মেয়ে আর জামাই দেখছে। আরে বাবা, মেয়ে জামাই দেখছে তো কি হয়েছে? আমরা মায়েরা সারা জীবন সন্তানদের কি না দেখে বেড়াই। যারা সিনেমা লাইনে আছে, যারা সিরিয়াল লাইনে আছে, যারা মডেলিং লাইনে আছে, তারা মা বাবাকে অন্যের সাথে বই করতে দেখে না, চুম্মাচাটি খেতে দেখে না। আর তারা এটাও জানে যে অনেক সময় নাটক করতে করতে এইসব রাতের অন্ধকারে সত্যি হয়েও যায়। রাতের অন্ধকারে যে সত্যি হয়ে যায় অনেক কিছুই, সেটাও সেরকম ঘরের ছেলেমেয়েরা তো সব জানে সব বোঝে, আমরাও সব জানি সব বুঝি, তো তারা বুঝবে না? হয়েও যায়, তাতে কি যায় আসে? মানুষ মডেলিং করছে, র্যাম্প শো করছে, ক্যাটওয়াক করছে, কি কি পোশাক পরছে, তাদের সন্তানরা দেখছে না? তারা মডেলিং করতে গিয়ে কার সাথে কি করছে, সব কিছু সব। আর আজকাল তো সোশ্যাল মিডিয়ায় সবার লাইফ ওপেন। কিছু সেলিব্রিটিরা নিজে বলে, কিছু রিপোর্টাররা খুঁচিয়ে খুঁচিয়ে, মানুষ খুঁচিয়ে খুঁচিয়ে গোপন তথ্য, অমুক তথ্য অমুক সূত্র থেকে বার করে পোস্ট করেই দেয়। তো সেগুলো কি ছেলে মেয়েদের চোখে পড়ে না? সব পড়ে। আর রইল মা বাবা, মা বাবা তো সারা জীবন ছেলে মেয়ের সমস্ত কিছু দেখছে। স্কুলের প্রেম, কলেজের প্রেম, লিভিং রিলেশন করছে আজকাল ছেলে মেয়েরা। মা বাবারা কি জানে না ছেলে মেয়েরা ইকো পার্কে গিয়ে কি করে? মা বাবারা কি জানে না সেন্ট্রাল পার্কের মতন পার্কে গিয়ে ছেলে মেয়েরা ভাই বোনেরা, আমাদের ছেলে মেয়েরা আমাদের ভাই বোনেরা কি করে, কোন অবধি যেতে পারে, কত দূর যেতে পারে? আজকাল ইনস্টাগ্রামে আমাদের ছেলেমেয়েরা কি ধরনের ভিডিও করছে, কি ধরনের ভিডিও দেখছে, এটা কি মা বাবারা জানে না? স্কুলে একটা প্রেম, কলেজে একটা প্রেম, বিয়ের আগে লিভিং, ওইও আমরা সবাই সব কিছু জানি। তো কি হয়েছে তাতে? তো মা বাবা সন্তানের সব কিছু দেখে সহ্য করতে পারে, তো সন্তানই বা কেন পারবে না? সবাইকে না, সবার না সব কিছু সমান। মা বলে শুধু মা বলে পাথর, মা বলে মাটি, মাটির বুকে যত আঘাত করো মা কিছু বলবে না, মানে এই জিনিসগুলো না বড্ড বেকার জিনিস। প্রত্যেকের একটা ইকুয়ালিটি থাকা দরকার, প্রত্যেকের একটা সমান অধিকার থাকা দরকার। সন্তানদেরও যেরকম আনন্দ করার বাঁচার অধিকার আছে, সেরকম মা বাবাও কিন্তু জলে ভেসে আসেনি। আমাদেরও শরীরটা রক্ত মাংসের, যেরকম সন্তানের শরীরটা রক্ত মাংসের, সন্তানেরও যেরকম আনন্দ করার অধিকার আছে, বাঁচার অধিকার আছে, সেরকম মা বাবারও আনন্দ করার বাঁচার অধিকার আছে। কেন, এটাও একটা জীবন। শুধু ওই ছোট বাচ্চা বলে তার জীবনটাই জীবন, আর বাকি একটু বড় হয়ে গেলে তার জীবনটা কোনো দাম নেই, সে এখন বেঁচে থাকুক মরে থাকুক এক ব্যাপার, সেরকম কিন্তু নয়। অধিকার সবারই সমান হওয়া উচিত। অঙ্কিতা যখন নিজের লিভিং রিলেশন, লিভিং পার্টনারের সাথে আমাদের বাড়িতে এসে একসাথে শুতো, তখন বিয়েও হয়নি, তখন ওর বয়ফ্রেন্ড। আমি তো একসাথে ওদের শুতে দিতাম, ওরা তো ওদের বাড়িতে গিয়েও পাশাপাশি শুতো। মানে একসাথে, মানে আলাদা রুম তো ছিল না, হয়তো বা আলাদা রুম থাকলে আমি আলাদা রুমও দিতাম। লিভিং রিলেশনের মানেই তাই। লিভিং রিলেশন করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ করে আজকালকার যুগে, অনেক দিন ধরেই করছে। তখন অতটা বৈধতা ছিল না, এখন বৈধতা হয়ে গেছে। যাই হোক, তো শুতে দিতাম আলাদা থাকলে, কিন্তু ছিল না, আমার পাশেই শুয়েছে, চাদরের তলায় খুশ 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 ফুসফুস, কত গল্প, কত কিছু কত কিছু, তো আমি সেগুলো দেখিনি। তা আমি মা হয়ে দেখেছি, তো কি হয়েছে তাতে? প্রেমে এইসবই হয়, ভালোবাসায় এইসবই হয়, ন্যাচারাল ব্যাপার। তোমরা ন্যাচারাল জিনিসকে ন্যাচারাল ভাবে কেন দেখতে পারো না?
আনন্যাচারাল অনেক কিছু হচ্ছে দুনিয়াতে, সেগুলো তো দেখো না তোমরা, সেগুলো দেখবে না, সেগুলো দেখে লাভ নেই, যে মানুষকে ছোট করতে হবে না, তাই না? আর রাজীব অঙ্কিতাদের বাড়িতে গেছে, আমি অঙ্কিতার শ্বশুর কত রাজীবের সাথে খুনসুটি করেছি, গালে চুমু খেয়েছি, কোলে মাথা রেখে শুয়েছি, সব দেখেছে। দেখো সব ফ্যামিলি না একরকম হয় না, অনেক খোলা মনের মানুষ আছে, মুক্তমনা মানুষ আছে আজকাল, অনেক মডার্ন মানুষ যারা ছেলে মেয়েদের সাথে একদম ফ্র্যাঙ্কলিভাবে মেশে, একদম বন্ধুর মতন মেশে, সমস্ত রকম একটা বন্ধুর সাথে যেরকম আলোচনা হয় সেরকম আলোচনা হয়, মা এরকম অনেক ফ্যামিলি আছে। আর প্রেম তো সবাই করেছে, প্রেম অনেকেই করে, কেউ বলে কেউ বলে না, কেউ সব কিছু তুলে ধরে কেউ তুলে ধরে না, কিন্তু প্রেমে হয় এরকমটাই, যেরকমটা আমি করছি আজকাল, এরকম পাগলামো, এরকম কিছু, এরকমই হয়, এটা খুব ন্যাচারাল ব্যাপার, এখানে আনন্যাচারাল কিছুই নেই, অ্যাবনর্মাল কিছুই নেই, একদম নর্মাল ব্যাপার। আমি জগৎপুরে এত বছর থেকে এসেছি, সবাই ভিডিওতে সব কিছু শুনতো, তারপরেও পার্সোনালি আমার সাথে গল্প করতে আসতে এত মজা পেত, আরও জানতে চাইতো আমার থেকে, আরও জানতে চাইতো, তারাও তাদের মনের কথা শেয়ার করতো। তখন আমি আরও জানতে পারলাম যে আমি ভাবি আমি কি প্রেম করছি নাকি, আরে এরকম হাজার হাজার মানুষ আছে, ঘর মানে প্রচুর প্রচুর মানুষ আছে যারা সবাই প্রেমে আছে, প্রেমে ডুবে আছে, ডুবে আছে, বিয়ে হয়ে গেছে তারপরেও, এরকম নানান রকম আছে, কত বৌদিদের কত পার্সোনাল কথা আমি জানি, কিন্তু আমি তাদেরটা কেন বলবো, আমি আমারটা বলি, আমার সাহস আছে আমি বলি, আমি লোকানোর প্রয়োজন মনে করি না, আমি তাই বলি। আমি সেরকম একজনের সাথে সেরকমভাবে আবদ্ধ না, আমি আমার সেরকমভাবে মানে যার সাথে হয়েছে সাত পাকে তার সাথেই তো আছি, অন্য কারোর সাথে আমি সাত পাকে ঘুরে কাউকে কথা দেইনি, অন্য কারোর সাথে আমি হাতে হাত দিয়ে মন্ত্র পড়ে বিয়ে করিনি, যে আমি অন্য কাউকে কমিটমেন্ট দিয়েছি, আরেকজনকে কমিটমেন্ট দিয়েছি আর আরেকজনের সাথে এত গদগদ করে বেড়াচ্ছি, সেটা নয়, বরঞ্চ যার হাতে হাত ধরে আমি ৭ চক্কর ঘুরেছিলাম তার সাথেই আমি পাগলামো করছি, অন্য কারোর সাথে নয়। এমন না যে আমি অন্য কাউকে ৭ জনমের বাধা দিয়েছি, হাতে হাত দিয়ে কমিটমেন্ট দিয়ে ৭ চক্কর ঘুরেছি, আগুনের সামনে কথা দিয়েছি আর সেই কথা ভেঙে দিয়েছি, তা নয়। আমার জীবনে মানে দেখতে গেলে আমার মানে সেই রকমভাবে বিয়েই হয়নি যদি আমি বলি, কেন ওই রক্ত পরিয়ে দেওয়া, হাত কেটে ওইগুলোকে কেউ বিয়ে মানেই না বলতে গেলে, তো সেইভাবে মানে কি বলবো, কত বড় হয়ে যাচ্ছে এদের বোঝাতে গেলে। যাই হোক, এত বড় ভিডিও পোস্ট করার মতন আমার কাছে নেট থাকে না, তাহলে রাতের সুন্দর ভিডিওটা আমি পোস্ট করতে পারবো না, তাই এখনকার জন্য এইটুকুনি, আবার তোমাদের ভাট তোমরা বকতে থাকো, আবার আমার কোনোদিন ইচ্ছে হলে সেই ভাট বকার জবাব আমি দেব। তো চলো বাই বাই, টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ন্যাচারাল ব্যাপারকে ন্যাচারালভাবেই দেখো। আদিম যুগের মানুষেরাও ন্যাচারালভাবেই ঘুরে বেড়াতো, যেরকম জন্মেছিল তারাও প্রচুর ন্যাচারাল ছিল, আর 2025-এ এসে তোমরা তো অ্যাবনর্মাল হয়ে যাচ্ছ কেন কে জানে, ন্যাচারাল জিনিসকে ন্যাচারালভাবে নিতে শেখো। আর প্রেম ছাড়া জীবন চলে না, আর প্রেমের কোনো বয়স হয় না, লেখাপড়ারও কোনো বয়স হয় না, শেখার কোনো বয়স হয় না, এগুলোকে জানো, এগুলোকে বোঝো, প্রেম সব দিকে আছে, প্রেম ছাড়াই দুনিয়াটা টিকতো না, শেষ হয়ে যেত, প্রেম আছে বলেই এখনো দুনিয়াটা টিকে আছে, তাই নফরত না ছড়িয়ে প্রেম ছড়াও, বুঝেছো? চলো।